খেলাধুলা শরীরের জন্য উপকার। খেলাকে খেলার জায়গায় রাখতে হবে। আপনি খেলতেছেন, আপনার এই খেলা যেন আপনার নামাজকে বিরত না রাখে, আপনার খেলা যেন আপনার দিন থেকে আপনাকে যেন বিরত না রাখে, আপনার খেলা আপনাকে যেন কোরআন পড়া থেকে যেন বিরত না রাখে। এই জন্য ইসলামের হুকুম আহকাম মেনে আমাদেরকে চলতে হবে। বর্তমান সময়ে আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যে সময়টা পার করতেছি, যে ফুটবল খেলা, খেলাধুলা, বিনোদন, এটাকে যেন আমরা আমাদের জীবনে টার্গেট বানিয়ে ফেলেছি। এই যে বর্তমানে বিশ্বকাপ যে খেলা চলছে, আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছি, আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে ব্রাজিলের পতাকা আমরা বিভিন্ন জায়গায় আমরা উপস্থাপন করছি। কিন্তু আমাদের উচিত ছিল আমরা সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দেব, আমরা সন্তানদেরকে আমরা কোরআন পড়ার আদেশ দেব, আমরা সন্তানদেরকে সাহাবীদের নাম শিক্ষা দেব, আমরা সন্তানদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তাদের জীবনটাকে আমরা চালানোর জন্য আমরা আদেশ করব। কিন্তু সেখানে আমরা সন্তানদেরকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা তোমরা যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরাই তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই আয়াতে শেষ অংশে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করে না। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই যে সন্তানদেরকে আমরা ইহুদি খ্রিস্টানদের দলে আমরা অন্তর্ভুক্ত করব না। খেলাধুলা শরীরের জন্য উপকার। খেলাকে খেলার জায়গায় রাখতে হবে। আপনি খেলতেছেন, আপনার এই খেলা যেন আপনার নামাজকে বিরত না রাখে, আপনার খেলা যেন আপনার দিন থেকে আপনাকে যেন বিরত না রাখে, আপনার খেলা আপনাকে যেন কোরআন পড়া থেকে যেন বিরত না রাখে। এই জন্য ইসলামের হুকুম আহকাম মেনে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইরা, এই যে আমরা দেখতেছি যে বর্তমানে এই খেলাধুলা নিয়ে বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু ঘটতেছে। অনেক জায়গায় আমরা ইন্টারনেট যখন আমরা খুলি তখন দেখতে পাই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানোর কারণে অনেক মানুষ তারা বিদ্যুৎ শটের মাধ্যমে মারা যাচ্ছে, অনেক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা আমাদের মৃত্যু আমরা নিজেরাই টেনে আনতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন।